হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। আজকের এই এপিসোডে আমরা কোনো বিস্তারিত বিষয় নয়, তার থেকে ইম্পর্টেন্ট বেশ কিছু টেক আপডেটস আপনাদের সাথে শেয়ার করব। এবং প্রথমেই রিকোয়েস্ট করব আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য, কারণ আজকের ভিডিওতে আমি বেশ কিছু খুশির খবর আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। তাহলে চলুন আর দেরি না করে আজকের এপিসোড শুরু করি। আজকের প্রথম খবরটি আসছে ভিভোর তরফ থেকে। আমরা ভিভো U3 ফোনটি সম্পর্কে আপনাদেরকে জানিয়েছিলাম, যেটি ভিভো U10 এই ফোনটির সাকসেসর হিসেবে ইন্ডিয়ার মার্কেটে লঞ্চ করার কথা ছিল এবং কোয়ালকম স্ন্যাপড্রাগন 675 প্রসেসরের সাথে ফোনটি আসার কথা ছিল ইন্ডিয়ার মার্কেটে। ওই একই ফোন কিছুটা রিব্র্যান্ডেড করে, কিছুটা স্পেসিফিকেশনে হেরফের করে তারা থাইল্যান্ডের মার্কেটে লঞ্চ করেছে ভিভো Y19 এই নাম নিয়ে। তো সেক্ষেত্রে প্রসেসরের একটি চেঞ্জ হয়েছে, সেখানে প্রসেসর হিসেবে দেওয়া হয়েছে মিডিয়াটেকের হিলিও P65 প্রসেসর এবং দাম রাখা হয়েছে থাইল্যান্ডের মার্কেটে যেটার দাম সেটা ইন্ডিয়ান প্রাইসে কনভার্ট করলে দাঁড়ায় 15,000 টাকার আশেপাশে। তো সেক্ষেত্রে আমার মনে হয়েছে এই ফোনটি বেস্ট ওভার প্রাইস। এই ফোনটি দেখা যাক কি নাম নিয়ে ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ হয় এবং কি কি স্পেসিফিকেশন আরও চেঞ্জ হয়, তারপরে আমি নিয়মিত আপডেট আপনাদের সাথে শেয়ার করতে থাকবো। এবং এখানে যে থাইল্যান্ডে ফোনটি লঞ্চ হয়েছে সেখানে দেওয়া হয়েছে 6.53 ইঞ্চি ফুল এইচডি প্লাস ফুল ভিউ একটি ড্রপ নচ ডিসপ্লে, পেছনের দিকে পলিকার্বনেট বডি এবং বিভিন্ন কালার গ্রেডিয়েন্টের মিক্সচার। সেখানে থাকছে 5000 মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারি, এছাড়াও থাকছে 18 ওয়াটের ফাস্ট চার্জের সাপোর্ট এবং ভিভোর যে ডুয়েল ইঞ্জিন ফাস্ট চার্জ সাপোর্ট থাকে সেটাই এখানে দেওয়া হয়েছে। এছাড়াও ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ থাকছে, প্রাইমারি ক্যামেরা থাকছে 16 মেগাপিক্সেলের, 8 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাপারচার এবং 2 মেগাপিক্সেলের ডেপথ মোড ক্রিয়েট করার জন্য। এছাড়াও যদি আপনি সেলফি লাভার হন সেখানে আপনার জন্য থাকছে 16 মেগাপিক্সেলের একটি সেলফি শুটার। তো এখন শুধু সময়ের অপেক্ষা এই ফোনটি ইন্ডিয়ার মার্কেটে লঞ্চ হওয়ার, এবং ইন্ডিয়ার মার্কেটে লঞ্চ হলে এটা ভিভো U10 এর সাকসেসর হবে, এই কথা আপনাকে বলে দিতে হবে না। এবং ইন্ডিয়ার বাজারে লঞ্চ হলে এটা কিন্তু বাংলাদেশের যে বন্ধুরা আছেন তারা আনঅফিশিয়ালি এই ফোনটিকে কিনতে পারবেন। এরপরে ইন্ডিয়ার বাজারে লঞ্চের কোনো খবর পেলেই সবার আগে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো পরের খবরে যাওয়ার আগে একটি ছোট্ট রিকোয়েস্ট করবো, এখনো যদি ভিডিওটি আপনি দেখছেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করুন, কারণ আপনার একটি লাইক আমাদের নতুন নতুন ভিডিও তৈরি করতে অনেক বেশি ইন্সপায়ার করে। আর আপনি যদি আমাদের নতুন বন্ধু হয়ে থাকেন, নিচের দিকে দেখুন সাবস্ক্রাইব লেখা ছোট্ট বাটন আছে, ওটাকে অবশ্যই প্রেস করে দিন, সাথে সাথে বেল আইকন এবং তার পাশে যে অল নোটিফিকেশন আইকনটি আছে ওটাও প্রেস করতে ভুলবেন না, যাতে আমাদের নেক্সট কোন এপিসোড আপনার মিস না হয়ে যায়। নেক্সট খবরটি আসুন শেয়ার করে নিই। অবশেষে একটি সত্যিই খুশির খবর Bsnl গ্রাহকদের জন্য। আপনারা যারা আমার চ্যানেল নিয়মিত ফলো করেন তারা জানেন যে Bsnl নিয়ে নিত্য আপডেট আমি প্রোভাইড করতে থাকি। এই কিছুদিন আগেই আমি বলেছিলাম Bsnl এর খারাপ পরিস্থিতির জন্য Bsnl কে নতুন করে তুলে ধরার জন্য এই প্রতিযোগিতার বাজারে বেশ কিছু পরিকল্পনা নেওয়া হয়েছে। তো এই পরিকল্পনার মধ্যে ছিল তাদের গ্রাহক পরিষেবা কিভাবে উন্নত করা যায়, কিভাবে নেটওয়ার্ক উন্নত করা যায়, এই সমস্ত কিছু। এবার তারা একটি যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করলো Bsnl কে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। কিছুদিন আগে আমরা জিওর তরফ থেকে দেখে এসেছি IUC চার্জ, যেখানে জিও থেকে অন্য নেটওয়ার্কে কল করতে গেলে আপনাকে 6 পয়সা প্রতি মিনিটে IUC চার্জ দিতে হবে। এই প্রতিক্রিয়াকে কটাক্ষ করে Bsnl এবার তাদের গ্রাহকদের কল করার জন্য দেবে 6 পয়সা প্রতি মিনিট। ধরুন আপনি Bsnl মোবাইল থেকে কোনো Bsnl ল্যান্ডলাইন, Bsnl ফাইবার সাবস্ক্রাইবার যারা আছেন, Bsnl ব্রডব্যান্ড এদেরকে ফোন করলে, তাহলে সেক্ষেত্রে আপনি যদি 5 মিনিটের উপরে কল করেন আপনাকে Bsnl প্রতি মিনিটে 6 পয়সা করে ক্যাশব্যাক দিতে থাকবে। অবশ্যই একটি যুগান্তকারী ভাবনা থেকে সেক্ষেত্রে Bsnl কে এবার এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একটি বড় পদক্ষেপ বলতে পারেন, কারণ এখানে যারা অন্যান্য সার্ভিস প্রোভাইডারের সার্ভিস নিচ্ছেন তারা কিন্তু অবশ্যই এখন Bsnl এ ফিরে আসবেন এই ক্যাশব্যাক পাওয়ার লোভে। এখানে বিভিন্ন সার্ভিস প্রোভাইডাররা ফোন করার জন্য বিভিন্ন চার্জ বসাতে চাইছে এই সময়, সেক্ষেত্রে Bsnl আপনাকে এখন ফ্রি ক্যাশব্যাকের সুযোগ করে দিচ্ছে। অবশ্যই একটি ভালো কথা। এরপরে বলবো আমিও কিন্তু একটি Bsnl এর সিম নিতে চলেছি, কেমন তাদের সার্ভিস অবশ্যই দেখার ইচ্ছে আমার রয়েছে। আমিও অনুরোধ করব আপনাদের যদি ক্ষমতা থাকে বা আপনারা যদি ইউজ করতে আগ্রহী হন অবশ্যই Bsnl কে একবার ইউজ করে দেখুন। কিছুদিন আগে আপনি জানেন যে Bsnl বন্ধ হওয়ার একটি উপক্রম হয়েছিল, সেখান থেকে আবার তারা আস্তে আস্তে ঘুরে দাঁড়িয়েছে। অবশ্যই একটি অ্যাপ্রিশিয়েট করার মতো ব্যাপার। আমরাই যদি এই টাইমে Bsnl এর পাশে না দাঁড়াতে পারি তাহলে আমরা আর কিসের ভারতীয়? অবশ্যই একবার ভেবে দেখবেন। Bsnl কে নিয়ে যখন কথা বললাম তখন জিওই বা বাদ যায় কেন? আপনারা সকলেই জানেন IUC চার্জ বসানোর পর জিও কিন্তু অল ইন ওয়ান প্ল্যান বলে দুটো প্ল্যান এনেছে, একটা 444 এবং একটা 555। সেখানে আপনি আদার্স নেটওয়ার্কে কল করার জন্য বেশ কিছু এক্সট্রা মিনিট কিন্তু পেয়ে যাচ্ছেন। তো সেক্ষেত্রে বলে রাখি এখানে 444 এবং 555 রিচার্জ করার সময় আপনি 50 টাকা ক্যাশব্যাক পেতে পারেন। আপনাদের যাদের এখনই রিচার্জ করা দরকার তারা পেটিএম থেকে 444 বা 555 দিয়ে জিওর যে কোনো নাম্বার রিচার্জ করুন, 50 টাকা ক্যাশব্যাক আপনি অন স্পট পেয়ে যাবেন। অবশ্যই একটি খুশির খবর। কি আপনাদের জন্য খুশির খবর নয়? পরের খবরটি আছে হোয়াটসঅ্যাপের তরফ থেকে। হোয়াটসঅ্যাপের মালিক মার্ক জুকারবার্গ জানিয়েছেন তারা হোয়াটসঅ্যাপ পে যে পেমেন্ট সিস্টেমটা খুব তাড়াতাড়ি ভারতবর্ষের বাজারে চালু করতে চলেছেন। কিছুদিন আগে তারা চালু করেছিল কিন্তু আবার তারা বন্ধ করে দিতে বাধ্য হয়েছিল, এবং এখন কিন্তু অলরেডি 10 লক্ষ মানুষ এই পরীক্ষা নিরীক্ষামূলক পদ্ধতিতে এই হোয়াটসঅ্যাপ পেকে ইউজ করছেন, যেটা অনেকটা ইউপিআই রেজিস্ট্রেশনের মাধ্যমে কাজ করবে, ওই টাকা আদান প্রদানের পদ্ধতির মতো। কিছুদিন আগে ইউপিআই যে রেজিস্ট্রেশনের যে পদ্ধতি তার যে রিজার্ভ ব্যাংকের কিছু নিয়ম কানুন থাকে সেটা হোয়াটসঅ্যাপ মানতে পারেনি বলে তাদের
এই ইউপিআই রেজিস্ট্রেশন বা হোয়াটসঅ্যাপ পে এই সিস্টেমটা বন্ধ করে দেওয়া হয়েছিল। আর আবার এই নিয়ম মানার পর তারা 1 থেকে 1.5 মাসের মধ্যে পুরো হোয়াটসঅ্যাপ যারা ইউজার আছেন তাদের জন্য এই ইউপিআই রেজিস্ট্রেশন বা হোয়াটসঅ্যাপের যে ফেসিলিটি তারা আবার নতুন করে চালু করতে যাচ্ছে। এই ধরনেরই একটি আপডেট এসেছে হোয়াটসঅ্যাপের তরফ থেকে। তো দেখা যাক আবার কবে আমরা ইউপিআই রেজিস্ট্রেশন বা হোয়াটসঅ্যাপের যে ফেসিলিটি সেটা কবে আবার ভারতবর্ষের বাজারে ইউজ করতে পারি। আমরা দুদিন আগেই স্যামসাং এর ফোল্ডেবল ফোন নিয়ে একটি ভিডিও পোস্ট করেছিলাম। সেখানে স্যামসাং এর ফোল্ডেবল স্মার্টফোন 2 কেমন দেখতে হবে তার উপর একটি টিজার প্রকাশ পেয়েছিল, যেটা আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম। আপনারা যারা নিয়মিত দর্শক অবশ্যই দেখে থাকবেন, না দেখে থাকলে অবশ্যই আই বাটনে একটি ভিডিও লিংক দিলাম, সেটা থেকে একবার ঘুরে আসবেন। সেখানে আমি বিভিন্ন তথ্য দিয়ে আপনাদের হেল্প করার চেষ্টা করেছি। অবশেষে ওই ফোনটির মডেল নাম্বার কিন্তু কনফার্ম হয়ে গেল এবং আশা করা যাচ্ছে নভেম্বরের মধ্যেই কিন্তু এই ফোনটি স্যামসাং লঞ্চ করে দেবে। আমরা আশাও করতে পারিনি এত তাড়াতাড়ি স্যামসাং তাদের ফোল্ডেবল স্মার্টফোন 2 নিয়ে হাজির হয়ে যাবে। তবে ফোনটির এখানে মডেল নাম্বার চেঞ্জ হয়ে গেছে, ফোনটির নাম হয়েছে স্যামসাং W20। এছাড়াও এই ফোনটির দামও কিন্তু 1.5 লাখ টাকার আশেপাশে হবে। এই ফোনটিকে দেখতে ওই মোটোরোলা রেজার যে ফোনটি নভেম্বরে বা ডিসেম্বরের মাসে আসতে চলেছে তার মতোই দেখতে হবে, যেখানে একটি স্মার্টফোনকে মধ্যেখান থেকে ভাঁজ করে কিন্তু এখানে ফোল্ড করা যায়। তো আপনি ছবিতে দেখতেই পাচ্ছেন এবং ভিডিও টিজার দেখলেও বুঝতে পারবেন যে এটা কেমনভাবে কাজ করছে। ফোল্ডেবল স্মার্টফোন 1 যেটা কাজ করেছিল অনেকটা ট্যাবলেটের মতো, সেখানে মধ্যেখান থেকে ভাঁজ করে ট্যাবলেটটাকে এখানে যদি ফোল্ড করা হতো তাহলে এখানে ফোনের ডিজাইন হতো। সেক্ষেত্রে এই ডিজাইনটা একটু অন্যরকম হয়েছে, এটা কিন্তু আপনার ওপর নিচে ভাঁজ করা যাচ্ছে। অবশ্যই আমরা আর আগামী দিনে আরও নতুন টেকনোলজি দেখতে পাবো স্যামসাং বা মোটোরেজার বা হুয়াই মেটেক্স এই ধরনের ফোনগুলোর থেকে, সে আশা রাখি। তো আশা করা যাচ্ছে 2020-তে ফোল্ডেবল স্মার্টফোন যুগের কিন্তু একটি বিপ্লব আসতে চলেছে। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকে টেক আপডেটসগুলো। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে, হেল্পফুল মনে হয়, ইনফরমেটিভ লাগে, অবশ্যই একটি লাইক করবেন, কারণ আপনার একটি লাইক আমাদের নতুন নতুন ভিডিও তৈরি করে অনেক বেশি ইন্সপায়ার করে। আর আপনি যদি আমাদের নতুন বন্ধু হন, নিচের দিকে দেখুন সাবস্ক্রাইব লেখা ছোট্ট বাটন আছে, ওটাকে অবশ্যই প্রেস করুন। সাথে সাথে বেল আইকন এবং তার পাশে যে অল নোটিফিকেশন আইকনটি আছে ওটাও প্রেস করতে ভুলবেন না, যাতে আমাদের নেক্সট কোনো এপিসোড আপনার মিস না হয়ে যায়। দেখা হবে আগামী পর্বে। খুব ভালো থাকবেন। নমস্কার।